ইবাদত এক্সপ্রেসে আজ আমাদের প্রথম টপিকটি হচ্ছে তাওহীদ কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবার ইবাদত এক্সপ্রেস নিয়ে হাজির। আজ আমাদের টপিক খুব গুরুত্বপূর্ণ একটি, সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদ জিনিসটি কি? আপনারা অনেকেই তাওহীদ শব্দটি শুনে থাকবেন। ইসলামী সাহিত্যে প্রায়ই তাওহীদ শব্দটিকে উল্লেখ করা হয়। মজার ব্যাপার হচ্ছে যে এই তাওহীদ শব্দটি সাধারণত কোরআন হাদিসে পাওয়া যায় না। কোরআন এবং হাদিসে এক্স্যাক্টলি তাওহীদ এই শব্দটিকে আমরা সাধারণত দেখি না, কিন্তু তারপরেও তাওহীদকে ধরা হয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে। এর কারণ হচ্ছে এই যে তাওহীদের শব্দটি বা তাওহীদ এই শব্দটি কোরআন হাদিসে সরাসরি না থাকলেও তাওহীদ যে কনসেপ্টটিকে বহন করছে, তাওহীদের যে অর্থ, সেই অর্থ কোরআনে এবং হাদিসে প্রচুর রয়েছে। ইনফ্যাক্ট আমরা বলতে পারি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দটির অর্থ কী? তাওহীদ শব্দটি আরবি ওয়াহাদা শব্দ থেকে এসেছে। ওয়াহাদা শব্দটির অর্থ হলো কোনো কিছুকে এক করা। যখন আমরা কোনো কিছুর একত্ব বর্ণনা করি বা কোনো কিছুকে এক করে দিই, তখন আমরা ওয়াহাদা করছি। এই ওয়াহাদা থেকে তাওহীদ শব্দটি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যখন আমরা তাওহীদ শব্দটি উচ্চারণ করছি বা তাওহীদ শব্দটি উল্লেখ করছি, তার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে বর্ণনা করছি। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন দিক থেকে একক এবং অদ্বিতীয়। সো এই যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি দিক থেকে একক এবং অদ্বিতীয়, সেই দিকগুলো কি কি? তাওহীদকে আমাদের স্কলাররা, আমাদের আলেমরা তিনটি ভাগে সাধারণত ভাগ করেন। আমি চেষ্টা করব এই ভাগগুলোকে একটু সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরতে। প্রথম যে দিকটি তাওহীদের, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে যে তাওহীদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজ, তার যে কর্ম বা তার যে বৈশিষ্ট্য, সেদিক থেকে আল্লাহর একত্ব। এই দিক থেকে চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন পুরো বিশ্ব চরাচরের একমাত্র রব, অর্থাৎ তিনি এই বিশ্ব চরাচরের বা এই বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা, একমাত্র পরিচালনাকারী এবং একমাত্র অধিকারী। এই যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকারী, একমাত্র পরিচালনাকারী, এই সকল ভূমিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো শরিক নেই, তার কোনো পার্টনার্স নেই। এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। সব কিছু তিনি নিজেই সৃষ্টি করেছেন, তিনি একাই সৃষ্টি করেছেন, সব কিছুকে তিনি একাই পরিচালনা করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিহাতে প্রথম আয়াতেই বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তিনি হচ্ছেন এই সমস্ত বিশ্বের রব। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেগুলোকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই বিশ্বে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর সৃষ্টিতে চলছে, আল্লাহর পরিচালনায় চলছে। এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এবং এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পার্টনার্স নেই। সো এটা গেল একটা অ্যাসপেক্ট, একটা দিক যেখান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং তার কোনো পার্টনার্স নেই, তার কোনো অংশীদার নেই। দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে আমাদের দিক থেকে। প্রথমটি ছিল আল্লাহর দিক থেকে, দ্বিতীয়টি হচ্ছে আমাদের দিক থেকে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ভূমিকা, সেদিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের ওপর যে অধিকার, সেই অধিকারে আর কেউ ভাগবাটোয়ারা করতে পারবে না, সেখানে আর কেউ আসতে পারবে না। এদিক থেকেও আল্লাহ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের ওপর অধিকার কি? আমাদের ওপর তার অধিকার হচ্ছে যে আমরা শুধুমাত্র তাকেই ইবাদত করব। এই ইবাদতের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কোনো শরিক থাকা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার পাশাপাশি আমরা আর কাউকে ইবাদত করতে পারবো না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা আয-যারিয়াতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিনকে এবং মানুষকে আর কোনো কারণে সৃষ্টি করিনি এছাড়া যে তারা আমার ইবাদত করবে। সো এদিক থেকেও, অর্থাৎ আমাদের যে ভূমিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, সেদিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং অদ্বিতীয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কোনো শরিক স্থাপন করতে পারবো না, কোনো অংশীদার নিয়োগ করতে পারবো না। সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ভূমিকা বা আমাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অধিকার রাখেন, সেই অধিকার আমরা আর কাউকে আমরা দিতে পারবো না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পার্টনার্স থাকা চলবে না। ইবাদত শুধুমাত্র আল্লাহকেই করতে হবে। তৃতীয় যে
তাওহীদের দিকটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর একত্ব। এটি এখানে একটু বোঝার বিষয় রয়েছে। বোঝার বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে একত্বের বিষয়টি সেখানে একটি বড় ভূমিকা রাখছে। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর কিছু নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর নাম, এবং এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিখুঁত গুণের দিকে নির্দেশ করে। অর্থাৎ প্রত্যেকটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণকে ইন্ডিকেট করছে। যেমন সে ফর অ্যান এক্সাম্পল আমরা যদি বলি আল্লাহ হচ্ছেন আল আলিম, এর অর্থ হচ্ছেন আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সব জানেন। অর্থাৎ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল আলিম, আবার এই নামটি একটি গুণকে নির্দেশ করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে কিছু নাম যেগুলো কিছু গুণকে নির্দেশ করে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে কিছু গুণাবলী যেগুলোর ইন্ডিপেন্ডেন্ট কোনো নাম নেই, সেগুলো শুধু গুণাবলী হিসেবেই আমরা কোরআন এবং হাদিসে পেয়েছি। এর অর্থ হচ্ছে যে এই গুণগুলো আল্লাহর থাকার পরেও এই গুণের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম কোরআনে এবং হাদিসে পাই না। সে ফর অ্যান এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, এরকম গুণ আমরা হাদিসে পাই, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আল্লাহকে আদ-দাহিক নামে ডাকবো বা এমন একজন যিনি হাসেন, এই ধরনের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা যাবে না। সো কিছু রয়েছে নাম যেগুলো গুণকে নির্দেশ করছে একই সাথে, আবার কিছু রয়েছে শুধু গুণাবলী যেগুলোর অপোজিটে বা বিপরীতে কোনো নাম নেই। এই হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী। এখন এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। এর অর্থ কি? এর অর্থ প্রথমত এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যেসব নাম এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন কোরআনে অথবা হাদিসে, সে সব কিছুকে আমাদের স্বীকার করে নিতে হবে, এগুলোর কোনোটিকে অস্বীকার করা যাবে না। এটি হচ্ছে পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যে আল্লাহ যা নন সেটা আল্লাহর উপর আরোপ করা যাবে না। যেমন কথার কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এই পুরো বিশ্বের ডিরেক্টর। এই ডিরেক্টর এই কথাটি আমরা বলতে পারবো না, যদিও আমরা হয়তো বলতে পারি যে না, আমরা আসলে যে অর্থটা এখানে এই ডিরেক্টর শব্দ দিয়ে বোঝাতে যাচ্ছি সেই শব্দটি তো আল্লাহর ক্ষেত্রে খাটে, কারণ তিনি সব কিছুকে ডিরেক্ট করছেন এক সেন্সে। কিন্তু আমরা বলতে পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্বের বা সমস্ত বিশ্বের ডিরেক্টর, এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টিকুলারলি এরকম কোনো নাম কোরআন এবং হাদিসে বলেননি। সো আল্লাহ যা নন বা আল্লাহ যেভাবে নিজেকে পরিচয় দেননি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে যেভাবে পরিচয় দেননি, সেভাবে আল্লাহকে পরিচিত করা যাবে না। আরেকটি দিক যেটি আল্লাহর নাম এবং গুণাবলীর একত্বের আন্ডারে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টির গুণ দেওয়া যাবে না। যেমন ধরুন সে ফর এক্সাম্পল আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা বিশ্রাম করি, আমরা ঘুমাই, এরকম কোনো অ্যাট্রিবিউট বা গুণ আল্লাহর উপর আরোপ করা যাবে না। যেমনটি আমরা জানি যে খ্রিশ্চিয়ানিটিতে যে বা জুডাইজমেও যে ধর্মগ্রন্থগুলো ব্যবহার করা হয়, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, সেখানে আমরা যদি দেখি যে ওল্ড টেস্টামেন্টের প্রথম যে বই জেনেসিস, সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর বা খোদা তিনি 6 দিন সৃষ্টিকর্ম করার পর 7ম দিনে বিশ্রাম নিচ্ছিলেন। ইসলাম এটা স্বীকার করে না বা ইসলাম এটা মানে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর এমন একটি গুণকে আরোপ করা হচ্ছে বা এমন একটি বৈশিষ্ট্যকে আরোপ করা হচ্ছে যা আল্লাহকে ছোট করে দেয় এবং যা দিয়ে আল্লাহকে আসলে গুণান্বিত করা যায় না বা আল্লাহকে ডিফাইন করা যায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারোর উপর নির্ভরশীল নন এবং সে কারণেই তার ঘুম বা বিশ্রামের প্রয়োজন হয় না। সো এখানে যদি আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্রাম করছেন বা এই ধরনের অর্থবোধক কোনো কথা আমরা বলি, সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, আমরা আল্লাহর উপর এমন একটা গুণ আরোপ করছি যেটা আসলে আল্লাহর ওপর আরোপ করা যায় না। ঠিক যেমন আল্লাহর উপর তার সৃষ্টির গুণ আরোপ করা যাবে না, ঠিক একইভাবে তার সৃষ্টির ওপরও আল্লাহর গুণ আরোপ করা যাবে না। যেমন আমরা যদি বলি যে কোনো ব্যক্তি ভবিষ্যৎ জানেন, সে ফর অ্যান এক্সাম্পল এমন একজন ব্যক্তি, যেমন জ্যোতিষীদের ক্ষেত্রে হয়ে থাকে, আমার জ্যোতিষীদের ব্যাপারে পরবর্তীতে আরও কথা বলবো। আমরা যদি বলি যে একজন জ্যোতিষী বা যে জ্যোতিষী দাবি করছে যে সে ভবিষ্যতের কথা জানে, তাহলে অ্যাকচুয়ালি এই জ্যোতিষী নিজের উপর আল্লাহর গুণকে আরোপ করছে। যেহেতু ভবিষ্যৎ হচ্ছে গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতের কথা কেউ জানে না, এটা শুধুমাত্র জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। সো যখন একজন জ্যোতিষী দাবি করছে যে সে ভবিষ্যৎ দেখতে পায় বা ভবিষ্যতের কথা জানে, তখন কিন্তু সে বেসিক্যালি যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণকে নিজের উপর আরোপ করছে এবং এর ফলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর যে একত্ব সেটি ব্যাহত হচ্ছে। সো এই গেল আমাদের 3 ধরনের তাওহীদ। খুব সংক্ষেপে আমরা তাওহীদকে এই 3টি অ্যাসপেক্ট দিয়ে বুঝি। এক হচ্ছে এই যে আল্লাহর কর্মের দিক থেকে তিনি এক, অর্থাৎ তিনি একক সৃষ্টিকর্তা, তিনি একক পালনকর্তা এবং তিনি একাই পুরো বিশ্বকে পরিচালনা করছেন। দ্বিতীয়ত আমাদের দিক থেকে আল্লাহর একত্ব, অর্থাৎ আমরা শুধুমাত্র আল্লাহকেই উপাসনা করব, তারই ইবাদত করব, আর কাউকে এই ব্যাপারে শরিক করতে পারবো না আল্লাহর সাথে। এবং তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলী রয়েছে যা দিয়ে আল্লাহর তার সত্তা ডিফাইন্ড হয়, এই সব কিছুরও একটা একত্ব রয়েছে। এই একত্বকেও আমরা নষ্ট করতে পারবো না, যেসব অ্যাসপেক্ট আমরা বললাম একটু আগে, সেই সব অ্যাসপেক্ট মাথায় রেখে কোরআনে এই 3 ধরনের তাওহীদেরই প্রমাণ পাওয়া যায়। যেমন সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ প্রশংসা আল্লাহর যিনি সমস্ত বিশ্বের রব। এখানে সেই প্রথম অ্যাসপেক্টটি চলে আসলো, অর্থাৎ আল্লাহর দিক থেকে তার তাওহীদ। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আর রাহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি ইউনিক নাম এবং গুণের পরিচয় পাওয়া গেল, যে তিনি আর রহমান এবং আর রাহিম, অর্থাৎ তার ক্ষমা এবং দয়ার পরিচায়ক দুটি নাম এবং গুণাবলীর কথা এখানে হচ্ছে। ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, আমাদের আগে সূরা ফাতিহার ব্যাখ্যা আমরা কোরআন হাদিসের উঠানের আগের মাসে করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি হচ্ছেন প্রতিদান দিবসের মালিক। এখানেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ পেলাম এবং নাম পেলাম যে তিনি প্রতিদান দিবসের মালিক। এরপরে আয়াতে আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এখানে চলে আসলো আমাদের দিক থেকে যে আল্লাহর একত্ব, অর্থাৎ আমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি। আরেকটি চমৎকার আয়াত রয়েছে যেখানে খুব ছোট্ট একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 ধরনের তাওহীদকে এক জায়গায় নিয়ে এসেছেন। সেটি হচ্ছে সূরা মারিয়ামের 65তম আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, অর্থাৎ আল্লাহ তিনি হচ্ছেন সব আসমান এবং জমিনের রব এবং এর মাঝে যা কিছু রয়েছে সে সব কিছুর রব, সুতরাং তারই ইবাদত করো এবং তার ইবাদতের ব্যাপারে ধৈর্য ধারণ করো, অর্থাৎ ইবাদত ছেড়ে দিও না, ইবাদতে অটুট থাকো। তুমি কি তার আর কোনো নিদর্শন বা তার মতো অন্য কোনো কাউকে খুঁজে পাও? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আসমান এবং জমিনের রব, অর্থাৎ তিনি তার দিক থেকে যে একত্বের কথা আমরা একটু আগে বললাম সেটা এখানে এসেছে। তারপর বলা হচ্ছে ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, সুতরাং তারই ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্য ধারণ করো। এখানে আমাদের দিক থেকে আল্লাহর যে একত্ব সেটি আসলো। এরপর বলা হচ্ছে যে হাল তা'লামু লাহু সামিয়্যা, তার কোনো অংশীদার বা তার সমকক্ষ কাউকে কি তুমি পাও? এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর যে একত্ব, যেটি আর কেউ তার সাথে শেয়ার করে না। সো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, যেখানে আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক তাওহীদ সেটি এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এবং অলমোস্ট আমি বলবো যে একই সাথে একই রকমের গুরুত্ব ধারণ করে এমন একটি টপিক, সেটি হচ্ছে শিরক। সেই শিরক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো, আপনারা আমন্ত্রিত। متعاليا أفديهما بقراب أرض طهارتي وبكل ما ملك الفؤاد وما لي